আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে যে পড়ব সূরা লাইল, সূরা শামস, সূরা বালাদ। তিনোটা একসাথে আমরা উচ্চারণ করব। তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা লাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى سورة الشمس بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها سورة بلد بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد
ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم। আমরা তাহলে আজকে সূরা লাইল, সূরা শামস এবং সূরা বালাদ তিনটা সূরা একসাথে উচ্চারণ পড়েছি। আপনারা যারা আজাদ হুজুরে কোরআন শিখে থাকবেন, আপনারা কিন্তু অবশ্যই লাইক দেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা জানাবেন। নিজে দেখে আরেকজনকে দেখার সহযোগিতা করবে শেয়ারের মাধ্যমে। আপনারা নিজেরা সহি শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করবেন। চেষ্টা বলতে এটা কিন্তু অবশ্যই করতে হবে। প্রত্যেক মুসলমানের উপর এই কোরআনটা সহি শুদ্ধভাবে শেখাটা কিন্তু ফরজ। আপনারা যেমন শিখবেন, আপনাদের ছেলেমেয়েদেরকে আপনাদের থেকে অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনারা যদি নিজেরা যদি শিখাতে পারেন সহি শুদ্ধভাবে কোরআন, তাহলে কিন্তু আপনারা নিজেরা শিখাবেন। আপনারা যদি শিখাতে যদি না পারেন, আপনারা সহি শুদ্ধভাবে কোরআন যে পড়তে জানে সেরকম হুজুরকে আপনারা অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেবেন। আমরা অনেক জায়গার মধ্যে দেখি এটি কিন্তু শুধু কোরআনের ক্ষেত্রে হয় জিনিসটা। কোরআন ক্ষেত্রে কি হয়, যদি কোরআনটা হুজুর যদি তাকে একটু যদি বেশি খুঁজে, মাসিক যেই হাতিয়াতে দেওয়া হয় সেটা, তখন কিন্তু অনেকে কিন্তু রাখতে চায় না। অনেকে চিন্তা করে টাকা কম দিয়ে কিভাবে রাখা যায়। আমাদের সমাজের মধ্যে যে কোনো জিনিস যদি আপনি যদি কিনতে যান, ভালো জিনিসটা কিন্তু একটু দাম কিন্তু বেশি থাকে, নর্মাল জিনিসটা একটু কিন্তু দাম কম থাকে। কাজে আপনারা যদি ভালো যদি শিক্ষক রাখতে চান, আরবি হোক বাংলা হোক, তখন কিন্তু একটু কিন্তু টাকা কিন্তু বেশি দিতে হবে। শুধু টাকা খুঁজলে হবে না, টাকা বেশ কম সেটা দেখলে হবে না, সব থেকে বেশি দেখতে হবে যে আমার সন্তানের পড়াটা কেমন হবে, কেমন ভালো হবে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কাজে আপনারা টাকা চিন্তা না করে ভালো শুদ্ধভাবে পড়াতে জানা যায় সেরকম শিক্ষকের খোঁজ করুন। ওদের দিয়ে আপনাদের সন্তানদেরকে আপনারা কোরআন শিক্ষা দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।